বৃষ্টির দিনে গরম গরম সিঙ্গারা খেতে কিন্তু দারুণ লাগে। আর সেটা যদি হয় ঘরে তৈরি সিঙ্গারা তাহলে তো কথাই নেই। আর আমি যেই পদ্ধতিতে সিঙ্গারার পুরটা বানিয়েছি এভাবে বানালে সিঙ্গারাটা খেতে লাগবে অসাধারণ। এখানে আমি প্রথমে পেঁয়াজ তেজপাতা দিয়ে ভেজে এর ভিতরে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এরপর রসুন বাটা, আদা বাটা আর জিরা বাটা দিয়ে দিয়েছি। এখানে আমি গুঁড়ো মশলা নিয়েছি, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, তারপর পাঁচফোড়ন গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া। এবার আমি এটাকে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেলে এর ভিতরে আমি কেটে রাখা আলু, তারপর গাজর আর পেঁয়াজের কলি এগুলি দিয়ে দেব। এবার এটাকে মশলার সাথে সুন্দরভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর আমি এই পুরটা ভিতরে কোনো প্রকার পানি ইউজ করব না। এই সবজি থেকে যে পানিটা উঠে আসবে এটা দিয়েই আমি পুরটা বানিয়ে নেব। পুরটা যখন প্রায় হয়ে আসবে ওই সময় আমি কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা আমি পরে আবার দিয়ে দিচ্ছি এই কারণে যে পরবর্তীতে একটু এটা কাঁচা কাঁচা থাকলে দাঁতে লাগবে, খেতে ভালো লাগবে। এরপর আমি এর ভিতরে একটা স্বাদে ম্যাজিক মশলা দিয়ে দেব। এরপর এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ 2-1 মিনিট নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দেব হচ্ছে ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটা শেষের দিকে দিলে এর ফ্লেভারটা খুবই ভালো আসে, তাই আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর একটা বিষয় হয়তো খেয়াল করেছেন, আমি আলুটাকে কিছুটা ম্যাশ করে নিয়েছি। এদিকে আমি আটার ডোটা আগেই বানিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়েছি হচ্ছে লবণ আর নর্মাল পানি, সাথে দিয়েছিলাম হচ্ছে গরম তেল দিয়ে একটা ডো বানিয়ে রেখেছিলাম। এখন আমি এখান থেকে লম্বা আকারের একটা রুটি বানিয়ে নিলাম। এবার এটাকে আমি কেটে নিলাম মাঝখান বরাবর কেটে। এখন আমি সিঙ্গারার শেপ দিয়ে নেব। ভিডিও দেখেই বুঝে নেবেন কিভাবে সিঙ্গারার শেপটা দিয়ে দিতে হবে। এবার এর ভিতরে আমি সিঙ্গারার পুর দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু চেপে দিচ্ছি চামচের সাহায্যে। এটা চেপে দেওয়ার পরে এক পাশ থেকে আরেক পাশে লাগিয়ে নেব। এরপর আমি আরেকটা ভাঁজ দিয়ে দেব। এভাবে করে আমি সবগুলো সিঙ্গারাই বানিয়ে নিয়েছি। এই তো আমার এখানে সিঙ্গারা বানানো হয়েছে। আমি এখানে কিছু ফ্রোজেন করব আর কিছু ভেজে নেব। আর এই তো আমি সিঙ্গারাগুলো ভেজে নিচ্ছি। এটাকে এখন তেলের ভিতরে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এভাবে সিঙ্গারা বানিয়ে ফ্রোজেন করে রেখে দিলে যখন তখন ভেজে খেতে পারবেন, বিকালের নাস্তায় কিংবা বাচ্চার টিফিনেও দিয়ে দিতে পারবেন।